হোয়াটসঅ্যাপ গাইস, আমি সাগ্নিক সরকার তোমাদের সাথে আজকে আমাদের 10 মিনিটে সি এর পার্ট 3 ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অপারেটর সাথে সাথে আমাদের একটি ভাইটাল টপিক ইফ এলস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের অপারেটর বোঝানোর, এবং এরপরে মানে অপারেটরের টেবিলটি বোঝানোর পরে, ইমেজটি দিয়ে বোঝানোর পরে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ইফ এলস সাহায্যে অপারেটর কি করে আমরা ইউজ করি, কখন ইউজ আমাদের, সেই সমস্ত জিনিসগুলো করে দেখাবো। এবং আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটি সিম্পল ইফেলস এর মধ্যে রাখার, কারণ আমরা এই সিরিজটি মানে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো করে না করে 10 মিনিট 20 মিনিট এরকম করে করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। যে এখানে দেখো, প্রথমে আমাদের কাছে রয়েছে কি, আহ এটি হচ্ছে ইউনারি অপারেটর রয়েছে, বাইনারি অপারেটর রয়েছে, আর টার্নারি অপারেটর রয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাছে দেখো রয়েছে টাইপস অফ অপারেটর। তো প্রথমে যে অপারেটর সেটা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। কি না, দুটো প্লাস প্লাস, মানে দুটো প্লাস এবং দুটো মাইনাস, এই দুটো অপারেটর রয়েছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়ে কি করে না, এ প্লাস প্লাস এই কথাটার মানে কি না, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। এই কথাটার মানে কি, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, অর্থাৎ আমি যদি বলি এ ইকুয়াল টু টু, এবং পরের লাইনে যদি বলি এ প্লাস প্লাস, এবং তারপরে যদি বলি এটাকে আমাকে প্রিন্ট করাতে হবে এ, তাহলে কি হলো, এ ইকুয়ালস টু টু এবং এ ইকুয়ালস টু টু প্লাস ওয়ান, কারণ এ প্লাস প্লাস বলেছি। তো এইবার যদি আমি এটাকে প্রিন্ট করাই তাহলে তিন প্রিন্ট হবে, টু প্রিন্ট হবে না। তাহলে কি প্রিন্ট হবে না, তিন প্রিন্ট হবে। কেন না, আমি টু প্লাস ওয়ান করেছি, অর্থাৎ প্লাস প্লাস করা মানে হচ্ছে ওয়ান প্লাস করা, এবং মাইনাস মাইনাস মানে হলো ওই জিনিস থেকে ওয়ান মাইনাস করা। তাহলে ইনক্রিমেন্ট করা আর ডিক্রিমেন্ট করা হয়ে গেল অপারেশন। এবং তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো আমরা পার্ট টুতে দেখলাম। ওই যে যে কাজগুলো আমি, যে অপারেশনগুলো করলাম, অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং যেই মডুলাস, মডুলাস মানে কি আমাদের ভাগশেষ। তোমাদের ওটা বলেছিলাম যে ওই ভাগ আর ভাগশেষ, তারপর গুণ, এগুলো একটু মানে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা করেছো। তো এই জিনিসগুলো টোটাল যে অ্যারিথমেটিক অপারেশনস, তো যেই সিম্বলগুলোর সাহায্যে আমরা করে থাকি, যে অপারেটরগুলোর সাহায্যে আমরা করে থাকি অ্যারিথমেটিক অপারেশনসগুলো, সেগুলোকে কি বলে না, অ্যারিথমেটিক অপারেটর বলে। তাহলে কি, প্লাস এই যে একটা অপারেটর, এটা কি অ্যাডিশন করি আমরা এই অপারেটরের সাহায্যে, মাইনাস কি আমরা কি সাবট্রাক্টর। তারপর এইটা হচ্ছে আমাদের অ্যাস্টেরিস্ক, হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করার জন্য ইউজ করি আমরা, এবং এগুলো তো তোমরা জানোই। আচ্ছা, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর কি, এটা আমাদের রিলেশন, দুটো নাম্বারের মধ্যে কি রিলেশন রয়েছে, এই নাম্বারটি আরেক নাম্বার থেকে বড়, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন, নাকি মানে ছোট, হ্যাঁ, লেস দেন, নাকি সমান এবং বড় হতে পারে। হুম অর্থাৎ গ্রেটার দেন ইকুয়ালস টু, বা ছোট এবং সমান, অর্থাৎ লেস দ্যান ইকুয়ালস টু, বা দুটো ইকুয়াল কিনা, মানে ডবল ইকুয়ালস টু। বা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু এটা ইউজ করি, লেজার পয়েন্টার। এই যে দুটো এখানে যে রয়েছে ইকুয়ালস টু, এই দুটো ইকুয়ালস টু, অর্থাৎ মানে এ আর বি কি সমান কিনা। এবার আমি বললাম যে না, এ এর মধ্যে আছে তিন এবং বি এর মধ্যে আছে তিন, তাহলে এ আর বি সমান, তাহলে আমাদের ডিফেন্সে যে জিনিসগুলো হবে সেগুলো আমরা সব প্র্যাকটিক্যালি এক্ষুনি লক্ষ্য করে দেখবো। তো এই জিনিসগুলো রয়েছে, এবং এর সঙ্গে কি এটি হচ্ছে নট, এই যে এই সেমিকলন এটা দেখতে পাচ্ছ, এটি কি, এটি হচ্ছে নট। তো আহ, এবং ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে কি নট ইকুয়ালস টু, অর্থাৎ এ নট ইকুয়ালস টু বি। কিন্তু এই যে স্টেটমেন্টটা যদি আমি বলি যে এ তিন এবং বিও তিন, তাহলে তো একটা স্টেটমেন্টটা কি ফলস হচ্ছে, তাহলে তার অনুসারে আমরা যে কাজগুলো লিখবো সেই কাজগুলো এক্সিকিউট হবে, সেই প্রোগ্রামগুলো এক্সিকিউট করবে কম্পিউটার। তো রিলেশনাল অপারেটর এটাই। আর লজিক্যাল অপারেটর কি, আমরা এটা দিয়ে লজিক দিতে পারি, যে দুটো অ্যান্ড, এই যে দুটো অ্যাম্পারস্যান্ড, দুটো অ্যান্ড মানে কি। আর এই যে এইটা যে রয়েছে, এটাকে বলি আমরা অর সাইন, আর এটা তো বলে দিলাম যে এইটা হচ্ছে আমাদের নট সাইন। আচ্ছা, অ্যান্ড মানে হলো এবং এবং, আমরা এখানে মনে রাখবো কি না, এবং এবং, শুধু এটাই মনে রাখবো না, এবং এবং অর্থাৎ মানে কি, অর্থাৎ আমার এই পার্টটাও চাই, ওই পার্টটাও চাই, আমার এই স্টেটমেন্টটাও ট্রু হওয়ার চাই, মানে ধরে না বললাম এ গ্রেটার দেন বি, এটাও ট্রু হওয়ার চাই, এবং এ ইজ হতে পারে হয়তো এ ইজ ডিভাইডেড বাই বি,
করলে পারে হয়তো আমাদের ইকুয়ালস টু যেন আমাদের 0 আসে। এই পার্টটাও ট্রু হওয়া চাই। এই দুটো পার্টই ট্রু হওয়া চাই, দেন আমাদের কাজ হবে। যদি এর মধ্যে একটা পার্টও মিস হয় তাহলে আমাদের কিন্তু কাজ হবে না। এরকম যদি ব্যাপার রাখে তো আমরা কিন্তু তখন অ্যান্ড ইউজ করি। এবং যদি আমরা যদি এখানে বলি যে না দুটোর আমাদের যে আমি যে লজিক দেবো, দুটো লজিকের মধ্যে যে কোনো একটা লজিকে যদি ঠিক হয় তাহলে সেটাই যদি আমাদের ইউজ হয়, অর্থাৎ সেটি যদি আমাদের এক্সিকিউট হয়। যদি একটা লজিকও ঠিক হয় তাহলে যদি মানে ট্রু হয় তাহলে যেন সেই প্রোগ্রামটা আমি যে ট্রুর মধ্যে লিখবো সেটা যেন এক্সিকিউট হয়। তো তখন আমরা ইউজ করি এই অর অপারেটরটাকে। এটাকে আমরা দুটো ইউজ করি, তোমাদের কিবোর্ডে লক্ষ্য করলেই দেখবে একদম শিফট এর উপরে দেখো এন্টার, তার উপরে যে একটি স্পেশাল একটি দেখো ক্যারেক্টার রয়েছে, তো সেইখানে তোমরা কিন্তু শিফট চিপে ক্লিক করলে পারি সেটা কিন্তু আসবে তোমাদের অর এটা। আর সেমিকলন তো তোমরা জানোই, শিফট চিপে ওয়ান ক্লিক করলেই তো এটা আসবে। ওকে। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু লজিক্যাল অপারেটর, ঠিক আছে। একটা বিট ওয়াইজ অপারেটর কি? বিট ওয়াইজ অপারেটর এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড রয়েছে, একটা অর রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ডবল লেস দেন এখানে কিন্তু রয়েছে। তারপর ডবল গ্রেটার দেন চিহ্ন রয়েছে। এই চিহ্নটা আমি এখন ভুলে যাচ্ছি এটা কি, কি বলা হয় এই চিহ্নটিকে। তবে এটা তোমাদের শিফটের উপরে ধরো ক্যাপস লক, তার উপরে ট্যাব, তার উপরের যে ঠিক বাটনটি সেটি যদি তোমরা শিফট চিপে প্রেস করো তাহলে কিন্তু তোমাদের এই চিহ্নটি আসবে। চিহ্নটির নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, খুবই খুবই দুঃখিত এটির জন্য। আচ্ছা, পরের যে এটাকে আই থিঙ্ক বলা হয় হলো আই থিঙ্ক এটাকে বলা হয় উম, বলতে পারো তোমরা ওই মানে ক্যারেট টাইপের, হ্যাঁ ক্যারেট বলা হয়, আই থিঙ্ক ক্যারেট বলা হয়। মানে পাওয়ার যে আমরা লিখি না, ধরে নাও আমরা বললাম যে a⁻², তখন আমরা এইভাবে কিন্তু দিতে পারি, ঠিক আছে। এই অপারেটরটা ইউজ করে দিতে পারি। তারপর এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরে কি? অ্যাসাইনমেন্ট অপারেটরে হচ্ছে আমাদের এখানে কিন্তু দেখে নাও ইকুয়ালস টু, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, এগুলো কি? ইকুয়ালস টু আর ডবল ইকুয়ালস টু এর মধ্যে পার্থক্য, এটা তোমাদের পরীক্ষায় কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। এবং এটার মানে কি, যে কি ডিফারেন্স রয়েছে, এটা খুবই কমন কোশ্চেন। কি? যে না, ডবল ইকুয়ালস টু হলো আমাদের রিলেশনাল অপারেটর এবং সিঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আর সিঙ্গেল ইকুয়ালস টু মানে কি, যে এর মধ্যে আমি কিছু স্টোর করছি, কিছু অ্যাসাইন করছি। বাট আমি এটা এই যে এই দুটো ইকুয়ালস টু, এই দুটোর মধ্যে আমি স্টোর করছি না, এই দুটো মানে আমি দুটোর মধ্যে আমি ইকুয়ালস টু কিনা এটা দেখছি। যে আমি এখানে কিন্তু কম্পেয়ার করছি, আই এম কম্পেয়ারিং দিস অ্যান্ড আই এম স্টোরিং দিস ভ্যালু, আই এম কম্পেয়ারিং দিস টু ভ্যালু, আই এম স্টোরিং দিস ভ্যালু। হ্যাঁ, এখানে ধরে নাও এ ইকুয়ালস টু টু দিলাম, তার মানে টু এর মধ্যে স্টোর হলো, ঠিক আছে। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের এই সিঙ্গেল ইকুয়ালস টু। আচ্ছা, প্লাস ইকুয়ালস টু মানে কি? প্লাস ইকুয়ালস টু মানে কিছুই না, ধরে নাও এ প্লাস ইকুয়ালস টু বি, এটা মানে কি এ ইকুয়ালস টু এ প্লাস বি, এ প্লাস ইকুয়ালস টু বি, এটা মানে হলো এ ইকুয়ালস টু এ প্লাস বি। এই অপারেটর গুলো আমাদের খুব ইউজ হবে ইফ মানে ইফ এলস এর যে ভিডিওটি এখন আমি মানে প্র্যাকটিক্যাল ভিডিওটি যে আমি শুট করবো যখন, তখন এই জিনিসগুলো আমাদের খুবই ইউজ হবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর আর অ্যারিথমেটিক অপারেটর অবশ্যই ইউজই থাকবে। এবং এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর তোমরা দেখতে পাবে সবচেয়ে বেশি ইউজ যেখানে হয় সেটি হচ্ছে আমাদের কোথায় না, লুপের ভিডিওতে। মানে এখানে দেখতে পাবে লুপের কনসেপ্ট যদি তোমরা বলো, হ্যাঁ সেটাই বেশি ভালো হবে। লুপের কনসেপ্ট এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি এই জিনিসগুলো। হুম তখন তোমাদের আহ, মানে কনসেপ্ট আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা আর হচ্ছে স্পেশাল অপারেটর, সাইজ অফ অপারেটর। যখন আমরা স্ট্রিং নিয়ে পড়বো তখন এই সমস্ত জিনিস, স্ট্রিং অ্যারে নিয়ে পড়বো তখন এই জিনিসগুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এইখানে শুধু তোমরা দেখে রাখো সাইজ অফ অ্যান্ড আর এই যে অ্যাস্টেরিস্ক, এইটার যে রয়েছে এটাকে স্পেশাল স্পেশাল অপারেটরস বলা হয়। আচ্ছা, এই ইমেজটাতে না অনেক স্পেলিং মিশে আছে, অপারেটস এরকম করে লেখা আছে, হ্যাঁ এটাকে তোমরা একটু কিন্তু করে নিও, একটু বুঝে নিও, ঠিক আছে। আচ্ছা, টার্নারি অপারেটর খুবই একটি মানে ইন্টারেস্টিং জিনিস, সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি হয়তো বা দেখাতে পারবো না, কারণ আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এই অপারেটরসটা তোমাদেরকে আমি বুঝাচ্ছিলাম। তো এরপরে আমি ইফেলস মানে সিম্পল ইফেলসটা শুরু করি আমাদের ভিএস কোডে। তো চলো খুব তাড়াতাড়ি করে আমরা চলে যাই। ওকে, সো এটাকে আমরা এখান থেকে বের হয়ে নিচ্ছি, ভিএস কোডটা অন করে নিচ্ছি। আমাদের বেসিক এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এখানে কি না তৈরি করে নিই, ইফ
else one dot c। ওকে, তো একটা সিম্পল ইফ এলস এর আমরা ভিডিও এখানে বলি তোমাদেরকে। লাইক ধরে নাও, যদি বলি, আচ্ছা প্রথমে আমি বয়লার টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি, বয়লার প্লেট ফর সি। আচ্ছা, লাইক বললাম int a equals to 2 আর int b equals to 3। এবার আমি বললাম যে যদি ইফ একটা ব্র্যাকেট দিলাম, যদি, এখানে আমরা কি লিখবো না, আমাদের এখানে কিন্তু কন্ডিশন লিখবো। যদি ধরে নাও এ, মানে এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে এখানে একটু একটি কার্লি ব্র্যাকেট দেবো এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের যে প্রোগ্রামটা, যে এক্সিকিউটেবল প্রোগ্রাম, সেটা লিখবো। যদি ট্রু হয়, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যদি ট্রু হয়, ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কি হবে যে এফ প্রিন্ট এফ করে দাও সাগ্নিক। হুম, প্রিন্ট এফ করে দাও সাগ্নিক। আর যদি এটি না হয়, এলস, যদি না হয়, ইফ এটা তাহলে ঠিক আছে, একদম বাংলা ভাষায় বুঝবে। ইফ যদি, এলস যদি না হয়, সরি, এখানে কি বলছি, যদি না হয় না, এলস মানে না হলে, এলস মানে না হলে, এলস মানে কি না হলে, তাহলে আমরা কি ইউজ করব, এলস এর এখানে ইউজ করে দেবো যে প্রিন্ট এফ কম্পিউটার ই লার্নিং, আমাদের চ্যানেলের নাম। তাহলে আমি যদি এটা এখানে, যদি আমি এখানে বলি, তো তোমরা দেখতে পাচ্ছ কি প্রিন্ট হলো না, কম্পিউটার ই লার্নিং। কেন প্রিন্ট হলো? কারণ তোমরা সবাই জানো যে দুই কি তিনের থেকে বড়, দুই তো তিনের থেকে বড় না, কিন্তু আমার স্টেটমেন্টটা কি যে আমি বলছি যে দুই তিনের থেকে বড়। আর যদি হতো সত্যি সত্যি, তাহলে কি হতো যে আমাদের সাগ্নিক প্রিন্ট হতো, কিন্তু দুই তো তিনের থেকে বড় না, সেই জন্য আমাদের কি এই ইফ এর পার্টটা কিন্তু রান হলো না। যেই দেখে নিল যে আমার স্টেটমেন্টটা ফলস, তাই আমাদের টোটাল এলস এর পার্ট না হলে, না হলে কি করবে, না হলে আমার এটা করবে না, কম্পিউটার ই লার্নিং যেটা আমি লিখেছি সেটা প্রিন্ট করে দেবে। এবার এইটা হলো আমাদের সিম্পল ইফ এলস এর প্রোগ্রাম। আমি তোমাদের আরেকটু সিম্পল ইফ এলস এর প্রোগ্রামের দেখে নিচ্ছি যে কিরকম কোশ্চেন গুলো তোমাদের এখন দিতে পারি। 2 মিনিট জাস্ট। আচ্ছা, একটা ইভেন অর্ডার কোশ্চেন দিচ্ছি। সিম্পল ইফেলস এর মধ্যে একটি ইভেন অর্ডার কোশ্চেন আমরা করি, চলো। খুবই মানে এটা তোমাদের মানে পরীক্ষায় হয়তো আসবে না, তবে ওই CA1 CA2 গুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, ইভেন অড ডট সি। ওকে, সো খুবই মানে ভালো করে বুঝবে এটা। এখানে আমরা কি করব না, বয়লার টেমপ্লেটটা প্রথমে লাগিয়ে দেব। ইন্ট, ধরে নাও আমি বললাম যে ইন্ট এন, ইন্ট এন এন নামক একটা ভেরিয়েবল আমার কাছে নিলাম এবং ইউজারকে বলবো প্রিন্ট করতে, যে প্রিন্ট এফ এন্টার আর নাম্বার। ওকে, এখানে একটু মিস্টেক। ওকে, এবার আমি বললাম যে আমার কি লাগবে না, আমি এটাকে স্টোর করব কোথাও, তো সেই জন্য স্ক্যান এফ এ কি করব, আচ্ছা এখানে এটা এখানে চলে গেল কেন? ওকে, সো স্ক্যানএফ এ কি করব না, পার্সেন্টাইল ডি দেব এবং এখানে কি করব যে অ্যাম্পারসেন্ট এন দেবো, কমা দিয়ে, কমা দিবে অবশ্যই এখানে, কিন্তু মনে রাখবে এই জিনিসগুলো খুবই ভুল হয়। আমি জানি তোমাদের এগুলো ভুল হবে, কারণ আমি যখন করতাম এগুলো আমার এখনো ভুল হয়, আমার মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, টাইপ মিস্টেক। তো আচ্ছা, এন্টারের নাম্বার স্ক্যানে স্টোর হয়ে গেল, আমাদের একটা নাম্বার হলো সেটা স্টোর হয়ে গেল। এবার আমি কি করব হচ্ছে ইফ, এবার তুমি বলো যে আমরা ইভেন অড মানে কি বুঝি, যে যদি সেটি 2 দিয়ে ভাগ হওয়ার পরে যদি কোনো রকম ভাগশেষ না থাকে, তার মানে সেটা ইভেন, তার মানে সেটা ইভেন না। বা যদি না হয়, না হলে কি হবে, না হলে কি হবে, না হলে সেটা অড নাম্বার, আর কোনো কিছু চেক করার ব্যাপার নেই, তখন আর কোনো লজিক দেওয়ার ব্যাপার নেই। একটা লজিক ফেল হলো, ব্যাস, তাহলে আমার এলস এর পার্টটা রান হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি, ভাগশেষের চিহ্ন দিলাম, এই যে মডুলাস চিহ্ন, এবং উম, এটিকে লিখলাম কি, এন মডুলাস টু ডবল ইকুয়ালস টু 0। যদি এটি হয়, তাহলে আমি বলবো যে প্রিন্ট এফ এন্টার
number is a even number. আই গেস তোমরা সবাই বুঝতে পারছো এতটা ইজি জিনিসটা। ইয়েস, এতটাই ইজি জিনিসটা। আচ্ছা, এইটাকে আমরা আবার একটু কপি পেস্ট করে নিচ্ছি এবং এইখানে লিখে দিচ্ছি যে ইজ আ অড নাম্বার। ওকে, সো আচ্ছা, তোমরা এখানে দেখতে পারলে এই যে এই সমস্ত জিনিসগুলো যে আমি ইউজ করলাম, আগেরটাতে তোমাদেরকে একটু দেখাই আগেরটাতে। আচ্ছা, এই যে এই জিনিসটা যেখানে ইউজ করলাম দেখতে পারলে, এই জিনিসটা কি? এই জিনিসটা নাথিং এলস। এই যে আমাদের এটা খুলে দেখাই। এই দেখো, আমরা এখানে কি শিখলাম? রিলেশনাল অপারেটর। এই দেখো, ঠিক আছে? রিলেশনটা বললাম যে না ভাই এটা কি? আমাদের রিলেশন। এই যে এ বি এর থেকে বড়, তাহলে কি এটা রিলেশন? এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর? এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে, তোমাদের চোখের সামনে এগুলো যেন ভাসে, এরকম করে নিজেকে তৈরি করে নাও। এই যে যেমন এখানে দেখো ডবল ইকুয়ালস টু, হুম, এটা আমাদের কি? এই দেখো, এই যে ডবল ইকুয়ালস টু রিলেশনাল অপারেটর, ঠিক আছে? তারপরে এই যে মডুলাস, এটা কি? আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তো এই সমস্ত জিনিসগুলো আমার চোখের সামনে ভাসে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বেশি কথা না বলে এটাকে রান করি। ই এন্টার এ নাম্বার। আচ্ছা, আমি বলে দিলাম যে ধরে নাও 12। তো এন্টার নাম্বার ইজ ইভেন নাম্বার। এবার তুমি বলবে যে না আমি তো ভুল বলছি, এটাই লিখেছি সেজন্য আসছে। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা একটু 13 দিয়ে দেখি তো কি আসে। ওমা দেখো, 13 দিলে কি আসছে? এন্টার্ড নাম্বার ইজ এ অড নাম্বার। তার মানে আমাদের প্রোগ্রাম কিন্তু একদম ঠিক আছে। এবং আমি এখন এরকম মানে একটা প্রোগ্রাম লিখতে তোমরা এখন সক্ষম যে ইউজার তো নাম্বার দিবে এবং সেই হিসাবে কিন্তু কম্পিউটার বলে দিচ্ছে যে এটা ইভেন নাম্বার, না হলে বলে দিচ্ছে এটা অড নাম্বার, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা করতে পারো এবং এই ধরনের প্রচুর প্রশ্নের তোমরা করতে পারো। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমাদের প্রচুর প্রশ্নের সহ একটি ছবি দিতে পারি বা প্রশ্নগুলো লিখে দিতে পারি। তোমরা কিন্তু এগুলো বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে এবং পরের ভিডিওতে আমরা এগুলো সলভ করে দেবো। আশা করছি ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এইটুকুই আজকের ভিডিওতে, দেখা হচ্ছে ঠিক পরের পার্টে এবং সেখানে আমরা ইফ এলসের আমরা নিয়ে কথা বলবো। সেখানে আমরা এলস ইফ শিখবো, টার্নারি অপারেটর শিখবো, এরকম অনেক কিছু ভালো ভালো প্রোগ্রাম করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।